আজ আমি বানাচ্ছি ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠে। প্রথমে আমি এই মশলাগুলোকে হালকা ভেজে গুঁড়িয়ে নেব। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিলাম। তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো চিনি। চিনিটা যতক্ষণ না উপরে উঠে আসছে আমি ওয়েট করব। আজকে ভিডিওটা একটু অন্ধকার মতো হয়েছে, কারণ লাইটের প্রবলেমের জন্যে, সেই জন্যে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন ও সরিষা দিয়ে ফটফট করে ভাজা পর্যন্ত ওয়েট করব। তারপর দেব কাঁচা লঙ্কা কুচি আছে। এইবার পেঁয়াজ কুচি দিয়ে দেব, ভালোভাবে ভেজে নেব। এইবার এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স বা লঙ্কা দরবাটা। আমি শুকনো লঙ্কাকে দরবাটা করে নিয়েছি। এইবার দিয়ে দেব আদা বাটা। আবারও ভালোভাবে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি গলে যাওয়ার জন্যে আমি অল্প জল ব্যবহার করেছি। এখানে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে লবণ অ্যাড করব। আলু সেদ্ধর সময় আমি কোনো রকম লবণ দেইনি, সেজন্য একটু পরিমাণে বেশি করে লবণ দিয়ে দিচ্ছি। মশলা প্রায় কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি আলু দিয়ে দেব। আলু ডুমো ডুমো কেটে আমি কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। একটা সিটিতেই যথেষ্ট আলু। ভালোভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে নিতে হবে। সবটাই ম্যাশ করা যাবে না, হালকা ম্যাশ করে নিতে হবে। পুরো আমার ম্যাশ করা হয়ে গেছে। এইবার এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এটা পুরটা তুলে নিয়ে কড়াই ধুয়ে আবার পিঠার জন্যে রেডি করে নেব কড়া। কড়াইতে একটা কলা ডাঁটার সাহায্যে আমি তেল মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে ব্যাটারটা এইভাবে পাতলা হবে। চালের ব্যাটারটা আমি তৈরি করেছি চাল বাটা ও অল্প পরিমাণে লবণ দিয়ে। কড়া সুন্দরভাবে গরম না হলে এই জালি জালি জিনিসটা আসবে না। ব্যাটার দিয়ে এইভাবে মিনিটখানেক ঢাকা দিয়ে রাখতে হবে। তারপরে ঢাকনা খুলে তার মধ্যে পুর দিয়ে মুড়িয়ে নেব। সবাই তো নারকেলের পিঠে খেয়েছো, ক্ষীরের পিঠে খেয়েছো, কিন্তু এই আলুর পিঠে একবার খেয়ে দেখবে। আর টেস্ট কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না।
এইভাবে আমি সমস্ত পিঠা বানিয়ে নিলাম।